সকালবেলা আসতে পারি না, যেটা এমন কাজে আটকে গিয়েছিলাম, খুব খারাপ লাগছে। সকালবেলা যতবারই হয়েছে সকালবেলা এসেছি, থেকেছি অনেকক্ষণ, সেটাই। না আমি বলছেন তো যে নানান রকম, মানে এই যে আসলে একটু বিমূঢ় লাগে, মানে যেখানে সব কোনো ছকের ব্যাপার নেই সেখানে একটা অন্যরকম বিমূঢ় লাগে। মানে ছক ভাঙার এটা একজন বলছেন যে একটা চরিত্র করতে গেলে তার অবজারভেশন দরকার, তার শ্রেণীগত অবস্থান, তার অর্থনৈতিক এই সমস্ত। এসব হতে হতে আমার পট করে মাথায় প্রশ্ন এসছে, তাহলে অয়দীপ হাউস করতে গেলে কী করে ভাববে? অয়দীপ হাউস যদি চরিত্রটা করতে হয় তাহলে এই অবজারভেশন কী করে কাজে লাগবে? বা সক্রেটিসকে ধরা হয়েছে, সেখানে একটা কথা হয়েছে যে এই মানে একটা ছেলে সে বলছে যে আমাদের আমাদের দাদা আমাদের খুব কঠিন লোক, এরকম ব্যাপার, যে নির্দেশক। তার একজন বলছে এরকম ধারণা আর এখনো চলে, সে কি করে পান্ডা হয়? সে তো পান্ডা, এরকমভাবে হয় নাকি? রেজিমেন্টেশন দিয়ে কিছু হয় না। তারপর আমি একটু খুশিস করে বললাম যে ফাল্গুনিতে দেখবে একটা কথা আছে যে যে চালিয়ে নিয়ে যায় সে সর্দার, সে সর্দারই করে না বলি সে সর্দার। হ্যাঁ, এইরকম মজার মজার কিছু কথা হচ্ছিল। তো এই করতে করতে এই অহংকার এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু শক্ত কথা এসে গেল। আমি বলে ফেললাম যে এই শঙ্খ ঘোষের একটা লেখায় পড়েছিলাম যে অহংকে অতিক্রম করে যাওয়াটাই শিল্পের কাজ আর কি, সেটি একটা পথ, প্রসেস। এই করতে করতে কি করে অভিনয় হবে, মানে ওই রকম সব অবজারভেশন, যে কথাগুলো উড়ে বেড়ায়, মানে সেটা সবই কিন্তু ছক। মানে জীবনের আছে থিয়েটারের রুটি বা শিল্পের রুটি সেঁকে নেওয়া, সেইটা বাদ পড়ে যায়। খালি খালি রুটিটাই থাকে, জীবনের তাপটা মুশকিল হয়। তো এই অহং নিয়ে কথা হতে তাহলে যে সক্রেটিসের চরিত্র অভিনয় করছে, সেখানে তুমি কি তার শ্রেণী কি, কে কি বিচার করবে? এরকম একটা লোককে নিয়ে এসে ফেলেছে, সেখানে সব গালমন্দ করছে। তা এজিউস বলে একজন আছে, তাকে সক্রেটিস ডেকে বলছে, আচ্ছা এজিউস, ধরো তুমি কাউকে কিছু দিলে, সে নিল না, তাহলে সেটা কার থাকে? বলে আমার। তুমি এতক্ষণ ধরে যে গালিগালাজগুলো আমাকে করলে আমি নিলুম না, এই যে উইট। তা আসলে রবি ঠাকুরের কথা আছে না যে বানিয়ে তোলা কাপড়ই তো আমরা কেউ বা রাজা কেউ বা ভিখিরি। তা এই দুনিয়ায় আমাদের পরিচয়গুলো কিরকম অদ্ভুতভাবে হয়। এবার সেই লোকটা আবার বলছে যে একবার দেলফির মন্দিরে একটা দৈববাণী হলো, সেখানে বললো সক্রেটিস নাকি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আমার সন্দেহ হলো। আমি তখন এই আথেন্সের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমার তো কোনো ইউনিভার্সিটিতে যাওয়া নেই। এই আথেন্সের রাস্তায় আমার শিক্ষক, এই মানুষগুলোর সঙ্গে মিশি, অল্প বয়সী ছাত্র ছেলেপেলেদের সঙ্গে মিশি, এরাই আমার শিক্ষক। তো আমার কিরকম ধন্দ লাগলো, তখন আমি এই আথেন্সের যত সব বড় বড় জ্ঞানীগুণী লোকে আছে তাদের কাছে যেতে শুরু করলাম। এই তাদের কাছে যাতায়াত করতে করতে আমার কিরকম ধারণা হলো, এদের জ্ঞানের বড় অহংকার। এরা জানে না যে তারা জানে না। আমি অন্তত এইটুকু জেনেছি যে আমি জানি না। ফলে এই অভিনয়টা কি করে করা যায়, মানে এটা শুধু কথা বললে হবে? হ্যাঁ, তখন এরকম সব ব্যাপার, এই সব কাটাকুটি করতে করতে যাচ্ছিলাম। মানে কখন যে আমরা টালিগঞ্জ থেকে উঠেছি, বজবজ স্টেশনে চলে গেছি, তারপর অটোতে উঠেছি, সমানে এই যে একটা কেমন একটা ছোট্ট কথা থেকে চেন রিয়াকশন হচ্ছে যেন, হতে 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 আমরা ওখানে গেলাম। তারপরে প্রচণ্ড বৃষ্টি, ঠিক সময় শুরু হলো না, প্যান্ডেল উড়ে যাওয়ার জোগাড়, এত ঝড় একটা মুহূর্তের মধ্যে।